নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের অন্যতম প্রধান অস্ত্র ডিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো গত কয়েক মরশুম ধরে ডিমিত্রি পেট্রাটস সে মোহনবাগান জার্সিতে নিজের পায়ের জাদু দেখিয়ে মোহনবাগান দলের অন্যতম প্রধান প্লেয়ার হিসাবে কিন্তু নিজেকে প্রমাণ করেছে। গত মরশুমগুলোতে ডিমিত্রি পেট্রাটসের গোল এবং অ্যাসিস্টের কারণে মোহনবাগানকে কিন্তু আমরা বেশ সাফল্যের চূড়ায় দেখতে পেয়েছি। তবে এই মরশুমে ডিমিত্রি পেট্রাটসকে কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা ছন্দে আমরা দেখতে পাইনি। এক কথায় বলতে গেলে গত মরশুমগুলোতে ডিমিত্রি পেট্রাটসকে আমরা যে রূপে দেখেছি সেই রূপে কিন্তু এই মরশুমে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি ডিমিত্রি পেট্রাটসকে। আর আমরা জানি ডিমিত্রি পেট্রাটস সে মোহনবাগানের মাঝমাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। সেহেতু ডিমিত্রি পেট্রাটস যতদিন না পর্যন্ত নিজের পুরনো ছন্দে ফিরছে ততদিন পর্যন্ত কিন্তু মোহনবাগানের মাঝমাঠে অনেক জাদু আমরা মিস করব সেটা বলাই যায়। আর সেই কারণেই ডিমিত্রি পেট্রাটস কত দ্রুত নিজের চেনা ছন্দে ফিরবে সেই নিয়ে কিন্তু বেশ চিন্তিত রয়েছে এখনও মোহনবাগান সমর্থকরা। কারণ গত কয়েক মরশুম ধরে ডিমিত্রি পেট্রাটসের ওপর নির্ভর করে কিন্তু মোহনবাগান দল তারা অনেক সাফল্যের মুখ দেখেছে। তবে আমরা গত মরশুমেও দেখেছি ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু মরশুম শুরুতেই সে মোহনবাগান জার্সিতে তেমন একটা ফিট হয়ে ওঠেনি। তবে যত দিন গড়িয়েছে ততই কিন্তু ডিমিত্রি পেট্রাটসকে সবুজ মেরুন জার্সিতে আমরা ভয়ঙ্কর রূপে দেখতে পেয়েছি। সেহেতু আমাদের সকলেরই আশা থাকবে এই মরশুমেও যেন ডিমিত্রি পেট্রাটস সে দ্রুত নিজের চেনা ছন্দে ফিরে আবারও মোহনবাগান দলের সেরা প্লেয়ার হিসাবে নিজেকে প্রমাণ করে। আর কথাতেই আছে, গুরু যদি ফর্মে ফেরে শেয়ানার পেছন ফাটে। সেহেতু ডিমিত্রি পেট্রাটস যত দ্রুত ছন্দে ফিরবে তত দ্রুতই কিন্তু বিপক্ষ দলগুলোর পেছন ফাটা শুরু করবে, সেটা কিন্তু বলতেই পারো তোমরা। সেহেতু এখন সকল সবুজ মেরুন সমর্থকদের একটাই প্রার্থনা থাকবে, তাদের প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটস সে যেন দ্রুত নিজের চেনা ছন্দে ফিরে মোহনবাগানের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে তোলে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের জঘন্য একটা রেকর্ড নিয়ে। তো তোমরা জানো গত কয়েক মরশুম ধরেই মোহনবাগান তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছে আইএসএলে। তবে এই মরশুমের প্রথম ম্যাচেই মানে মুম্বাই সিটি এফসি ম্যাচের পরই আইএসএলের তরফ থেকে একটা স্ট্যাট তারা কিন্তু ঘোষণা করেছে, যেখানে লেখা আছে টানা 34টা ম্যাচ পর এই প্রথমবারই মোহনবাগান দল প্রথমে 2 গোলের লিড নিয়েও আইএসএলের প্রথম ম্যাচ হারলো। তো আমরা জানি গত মুম্বাই সিটি এফসি ম্যাচে মোহনবাগান তারা প্রথমার্ধে 2-0 গোলের লিড নিয়েও দ্বিতীয়ার্ধে জঘন্য ডিফেন্সের কারণে 2 গোল হজম করে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করেছে মোহনবাগান। তো আমরা মোহনবাগানকে বরাবরই দেখে এসেছি বিভিন্ন বড় বড় রেকর্ড ভাঙতে, সেটা গোলের দিক থেকেই হোক বা পয়েন্টসের দিক থেকেই হোক। তবে এবার মরশুম শুরু হতে না হতেই দলের জঘন্য ডিফেন্সের কারণে টানা 34 ম্যাচ পর 2 গোলের লিড নিয়েও হারতে হলো কিন্তু মোহনবাগান দলকে, যেটা কিন্তু মরশুম শুরুতেই মোহনবাগান সমর্থকদের জন্য বড় একটা চিন্তার বিষয় সেটা বলাই যায়। কারণ গত ডুরান্ড কাপের ম্যাচ থেকেই আমরা মোহনবাগান দলের ডিফেন্সের কিন্তু জঘন্য অবস্থা দেখে আসছি। আর দলের জঘন্য ডিফেন্সের পরিস্থিতি দেখার পরেও কোচ মলিনা এখনও কিন্তু দলের ডিফেন্স লাইনকে নিয়ে তেমন একটা কাজকর্ম করতে পারেনি। আর এই মৌসুমে মোহনবাগানের যা আক্রমণ ভাগ আছে তাতে কিন্তু মোহনবাগান তারা যে কোনো দলের বিরুদ্ধে গোল করে দেবে। তবে সেই গোলের লিডটাকে ধরে রাখাটাই কিন্তু এখন বড় একটা চ্যালেঞ্জ মোহনবাগান দলের ডিফেন্ডারদের কাছে। প্রয়োজন হলে মলিনার মাথা থেকে 3 ডিফেন্সের ভূত সরিয়ে 4 ডিফেন্স নিয়ে খেলতে হবে। কারণ বর্তমানে মোহনবাগান দলের ডিফেন্ডারদের যা পরিস্থিতি তাতে 2 জন বিদেশি ডিফেন্ডার ছাড়া 3 ডিফেন্সে যাওয়াটা কিন্তু এক সুইসাইড একটা বিষয় হবে। সেহেতু দরকার নেই 3 ডিফেন্সে খেলার, 4 ডিফেন্সে খেলে দলের অ্যাটাকটাকে সঠিকভাবে মেনটেন করলে মোহনবাগান কিন্তু এই মরশুমেও তারা আইএসএলের লিগ শিল্ড প্লাস কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে। তবে কোচ মলিনা যদি প্রতি ম্যাচের মতনই এই জঘন্য ডিফেন্স নিয়ে 3 ডিফেন্সে খেলতে নামে তাহলে কিন্তু মোহনবাগানকে এই মরশুমে তাদের ডিফেন্স লাইন নিয়ে বেশ সাফার করতে হতে পারে। সেহেতু মলিনা যত শীঘ্রই মোহনবাগানের ডিফেন্স লাইনকে মেরামত করবে ততই কিন্তু মঙ্গল হবে মোহনবাগানের জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ মলিনা কত দ্রুত মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে মজবুত করে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের ACL 2 এর ম্যাচের টিকিট নিয়ে। তো তোমরা জানো আগামী 18 তারিখ থেকে মোহনবাগান তারা কিন্তু তাদের এই মৌসুমের ACL 2 এর অভিযান শুরু করতে চলেছে রবসন ক্লাব এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচের অনলাইন টিকিটের পাশাপাশি এবার কিন্তু অফলাইন টিকিটও সেল করা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আজ থেকে আগামী 18 তারিখ বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোহনবাগান গ্রাউন্ডের বক্স অফিস থেকে মোহনবাগান ভার্সেস রবসন ক্লাবের ম্যাচের কিন্তু অফলাইন টিকিট সেল করা হচ্ছে। আর যারা যারা অনলাইনের টিকিট কেটেছো তারা কিন্তু অনলাইনের টিকিটটা রিডিম করতে পারবে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস 2 এর গেট নম্বর 4 থেকে। আর এই সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস 2 এর গেট নম্বর 4 থেকে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনলাইন টিকিটের রিডিমের পাশাপাশি তোমরা অফলাইন টিকিটটাও পেয়ে যাবে।
আর এর পাশাপাশি ম্যাচের দিন মানে আগামী 18 তারিখ বেলা 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শুধুমাত্র অনলাইন টিকিটে রিডিম করা হবে সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস 2 এর গেট নম্বর 4 থেকে। সেক্ষেত্রে যারা মোহনবাগানের ACL 2 এর প্রথম ম্যাচটা মানে আগামী 18 তারিখের ম্যাচটা তোমরা যারা দেখতে যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই যত শীঘ্রই সম্ভব তোমরা ম্যাচের টিকিটটা কালেক্ট করে নিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে। তো গত মৌসুমে কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে বহু বছর পর গত মৌসুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে বহুদিন পর সাফল্যের রাস্তায় ফিরেছিল ইস্টবেঙ্গল। তবে এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে আরও ভালো দল তুলে দিলেও এই মৌসুমের শুরু থেকেই কোচ কার্লোস কুয়াদ্রাত সে কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা সফলতা এনে দিতে পারেনি ইস্টবেঙ্গল দলকে। আর এই মৌসুমে দুর্দান্ত দল নিয়েও ACL 2 এর গ্রুপ পর্ব প্লাস ডুরান্ডের সেমিফাইনালের রাস্তাও কিন্তু পাকা করতে পারেনি কোচ কার্লোস কুয়াদ্রাত। এমনকি ISL এর প্রথম ম্যাচেও বেঙ্গালুরু এফসির কাছে জঘন্যভাবে হারতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। বেঙ্গালুরু এফসি ম্যাচে কোচ কার্লোস কুয়াদ্রাতের কাছ থেকে কোনোরকম গেম প্ল্যানিং কিন্তু আমরা দেখতে পাইনি, যার ফলে কোচ কার্লোস কুয়াদ্রাতকে গত মৌসুমে যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের মনের মণিকোঠায় বাঁধিয়েছিল সেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরাই এখন কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। আর এই মৌসুমে ইস্টবেঙ্গল তারা মোট ম্যাচ খেলেছে 5টা, যেখানে 5টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জয় এবং 3টে ম্যাচেই হারতে হয়েছে ইস্টবেঙ্গল দলকে। এমনকি ডুরান্ড কাপে যে দুটো দলের বিরুদ্ধে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল সেই দুটো দল ছিল ডাউনটাউন এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। মানে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই দুর্বলতম প্রতিপক্ষ ছিল ডাউনটাউন এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এবং ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে 2-1 গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সেহেতু গত মরশুমের তুলনায় বেশ ভালো দল নিয়েও কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা সফলতা দেখা যায়নি এই মরশুমে। এবং এর আগেই তোমাদের জানিয়েছিলাম ISL এর প্রথম 4 থেকে 5টা ম্যাচ কোচ কার্লোস কুয়াদ্রাতের জন্য কিন্তু অ্যাসিড টেস্ট হতে চলেছে। আর সেই মতনই ISL এর প্রথম ম্যাচ জঘন্যভাবে হেরে কোচ কার্লোস কুয়াদ্রাতকে যে বেশ বড়সড় সমস্যার মুখে পড়তে হলো সেটা বলাই যায়। এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ISL এর ম্যাচগুলো রয়েছে কেরালা ব্লাস্টার FC গোয়া, জামশেদপুর FC এবং মোহনবাগানের বিরুদ্ধে। শুধু পরবর্তী 4টে ম্যাচও যে ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সহজ ম্যাচ নয় সেটাও স্পষ্ট। সেহেতু আগামী এই 4টে ম্যাচেও যদি কোচ কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলকে জয়ের মুখ দেখাতে না পারে তাহলে কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাতের বিদায় ঘণ্টা যে বেজে যাবে ইস্টবেঙ্গল দল থেকে সেটা বলাই যায়। কারণ কোচ কার্লোস কুয়াদ্রাত বাংলার প্রধান ইস্টবেঙ্গলকে কোচিং করাতে এসেছে, আর বাংলার 3 প্রধানের সমর্থকরাই কিন্তু চায় দলের ভালো ফলাফল। সেহেতু ভালো ফলাফল না দিতে পারলে কোচকে যে বেশ চাপের মুখে পড়তে হবে সেটা নিশ্চিত। সেহেতু আমরা সকলেই আশা করব কোচ কার্লোস কুয়াদ্রাত যেন নিজের ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে ইস্টবেঙ্গল দলকে জয়ের রাস্তায় ফেরাতে পারে। তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটটা উঠে আসছে বাংলার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিংয়ের তাদের ISL এর সর্বপ্রথম ডেবিউ ম্যাচ নিয়ে। তো তোমরা জানো গত মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং তারা এই মৌসুমে ISL এর জন্য প্রমোট হয়েছে। আর ঠিক সেই মতনই আজ থেকে ISL এ নিজেদের অভিযানটা শুরু করছে মোহামেডান স্পোর্টিং। তো সন্ধ্যে 7:30 থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং তারা ISL এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই মৌসুমের ডুরান্ড চ্যাম্পিয়ন দল নর্থ ইস্ট ইউনাইটেড FC'র বিরুদ্ধে। তো এই নর্থ ইস্ট তারা কিন্তু এই মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে। ডুরান্ডের ফাইনাল ম্যাচে মোহনবাগানের মতন প্রতিপক্ষকে হারিয়ে এই মৌসুমে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট। সেহেতু ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে নর্থ ইস্টের মনোবল যে বর্তমানে বেশ তুঙ্গে রয়েছে সেটা বলাই যায়। অপর দিক দিয়ে মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু চাইছে ISL এর প্রথম ম্যাচে নিজেদের যাত্রী নিয়ে প্রথম ম্যাচ থেকেই নিজেদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়ে আসতে। আর সেই কারণেই আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের কোচ চেরনিসভ সে কিন্তু নিজের সেরা একাদশটা মাঠে নামাতে চলেছে। তো এবার যদি আজকের ম্যাচের জন্য মোহামেডান স্পোর্টিংয়ের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য কোচ চেরনিসভ সে কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছে, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে পদাম ছেত্রীকে। দলের 4 ডিফেন্সের লেফট ব্যাকে থাকবে রালতে অথবা সাজাত এবং রাইট ব্যাকে থাকবে সামাদ। আর 2জন সেন্টার ব্যাক হিসাবে একজন বিদেশি সেন্টার ব্যাক হিসাবে থাকবে আরজে এবং আরজের সাথে দেখা যাবে গৌরব অথবা ইরশাদকে। মাঝমাঠের 2জন ডিফেন্সিভ মিডে দেখা যাবে অমরজিতের সাথে কাসিমোভকে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে ছোটেকে এবং রাইট উইংয়ে দেখা যাবে রোচারজেলাকে। আর অ্যাটাকিং মিডে থাকবে অ্যালেক্সিস, আর দলের স্ট্রাইকার হিসাবে থাকবে মানজোকি। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা নর্থ ইস্ট ইউনাইটেড FC'র বিরুদ্ধে ISL এর প্রথম ম্যাচে মাঠে নামতে পারে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মোহামেডান স্পোর্টিং তারা কি পারবে ISL এর শুরুর মরশুমেই নিজেদের জাত চেনাতে, এবং এর পাশাপাশি এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই দুটো বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।